হাই ফ্রেন্ডস, আমি আজকে পনিরের একটা আইটেম বানাতে যাবো। তো চলো, পনির আমার কেটে নিয়েছে, আর এখানে দই ছোটা হচ্ছে। চলো, হ্যাঁ, আমরা 1 বাই 1 দেখাবো। তো পনিরটা আমরা কী করবো, পনিরটা আমরা আগে সাদা সাদা এরকম সাদা সাদা সর্ষের তেল দিয়ে ভেজে নেবো, আর তার উপরে একটু নুন ছড়িয়ে দেবো জাস্ট টেস্টের জন্য, পনিরটা টক টক হয়। চলো পনিরগুলো আগে ভেজে নেওয়া যাক। বন্ধুরা, কড়াইয়ে আমরা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার পথে। তো হ্যাঁ, গরম হয়ে গেছে প্রায়। চলো সানিয়া, এবার দিয়ে দাও তেল দিয়ে, এই পনির ছেড়ে দাও, পনিরটাকে এ করে নেবো, ভেজে নেবো। দেখো, পনির ছেড়ে দেওয়া হচ্ছে। এবার আমরা একটা নুন দেবো, হালকা একটু নুন দিয়ে আমরা পুরো ভেজে নেবো, ভাজা ভাজা করে নেবো। বেশি থাকবো না, একটুখানি জাস্ট শর্টে করে নুন দিয়ে দাও একটু, হাফ 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 দাও, হাফ টেবিল স্পুন নুন, আরও কম লাগে। হ্যাঁ, হাফ টেবিল স্পুন নুন চলে গেলো। তবে এটাকে আমরা ভেজে নিই। ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এখানে 100 গ্রাম মতন ধনে পাতা আমরা কেটে রেখে দিয়েছি। এখানে দেবো আমি 6টা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, আর যে মঙ্গলবার নিরামিষ দিন। তো চলো 6টা কাঁচা লঙ্কা দিয়ে দাও। এটা নিয়ে আমরা পুরোটা ঘুরিয়ে নেব। চলো এটা পেস্ট করে নেবো। সামান্য একটু জল দিয়ে দাও, তখন পনির আমাদের হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। চলো চলে গেছে, জল দিয়ে দিয়েছে, একটু জল দিয়ে এটাকে আমরা ঘুরিয়ে। আর আমাদের আদা সবসময় আলাদা বাটাই থাকে, তো আদাটা আমরা দেবো না, তো আদাটা আলাদা করে দেবো, এটা ঘুরিয়ে নেবো। চলো, আমাদের পনিরটা কি দুর্দান্তভাবে কি সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এদিকে আমাদের এটাও রেডি, মানে পনিরটাও ভাজা হয়ে গেছে। চলো পনিরটা এবার তুলে নিয়ে আমরা এবার মশলা মেশাবো। সব কিছু হয়ে গেছে, এবার আমি মশলা মেশাবো। দেখো, মশলা প্রথমে ঠিকই আমি দিয়ে দিচ্ছি, বেশি কিছু মশলা যাবে না। প্রথমে যাবে একটু গোটা জিরে, তেল প্রচণ্ড গরম আছে তাই জিরে গুঁড়ো, একটু চাট মশলা, হাফ টেবিল স্পুন করে যাচ্ছে, কারণ আমাদের ওটাই আসল একটু গরম মশলা, আমাদের ধনে পাতাটাই আমাদের মেন। আর যাচ্ছে তোমাদের হাফ টেবিল স্পুন ব্ল্যাক পেপার মশলা, একটা তেজপাতা, আমার সামান্য একটু এরকম গোটা গরম, আর এর ভেতর দিয়ে দেবো আমি আমাদের ফেটিয়ে রাখা, খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি, নাহলে সাদা সাদা হয়ে যাবে, ফেটিয়ে রাখা দই। তাহলে এটা ভালোভাবে মিক্স করে নিই, মিক্স করে আমরা ফিরে আসছি। বন্ধুরা, দই প্রায় শুকিয়ে এসছে। এরপর আমরা এখানে কাঁচা লঙ্কা আর এটার যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো, আর আদা বাটাটা দিয়ে দেবো, এটা দিয়ে দাও। দিয়ে খুব ভালো করে কষাবো এটাকে আমরা। ধনে পাতাটা চলে গেলো, আদা বাটা দিয়ে দিও। হ্যাঁ, এটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আগেই তৈরি করে রেখেছিলাম, তো এটা চলে গেল। এরপরে আমাদের চলে গেলো আদা বাটা, আদা বাটা চলে গেল। মোটামুটি আমরা একটা পনিরে এই পরিমাণটা দিচ্ছি, তো তোমরা পরিমাণটা দেখে দেখে করে নিও। ধনে পাতার সাথে 100 গ্রাম দিতে হবে, এটা আমি আগে থেকে বলে দিলাম, মানে 15 টাকার আঁটি দিতে হবে এখন। হ্যাঁ, একটু জল দিয়ে দাও, মিক্স হয়ে যাবে। না, কাঁচা গন্ধ হবে না। এইটা তাহলে এটা একটুখানি কাদা কাদা হয়ে গেলে আমরা ফিরে আসছি। মাখা মাখা, সোজা কথা বলতে। বন্ধুরা, মাখা মাখা হয়ে গেছে। যেহেতু আমাদের পনিরে চিনি আছে, নুন ছিল, তাই আমি নুন কমই দেবো, হাফ টেবিল স্পুনই দিলাম। আর টক দইও মিশিয়েছি, একটুখানি চিনি দেবো, চিনি হয়ে যাবে আমাদের হাফ টেবিল স্পুন মতো। আর এরপরে দেবো আমরা
আধখানা পাতিলেবুর রস নিয়ে এটা আরেকটুখানি মিক্স করে তারপর পনিরটা আমরা মিক্স করবো। ঠিক আছে, দেখো ঝোল অনেক কাদা কাদা হয়ে গেছে, তো কাঁচা গন্ধটাও পুরো চলে গেছে। আর একটুখানি তেল ছাড়লে আমরা পনিরটা মিশিয়ে দেবো। চলো দেখো বন্ধুরা কি সুন্দর কাদা কাদা হয়ে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে, পাশে তেলও ছাড়ছে প্রচুর। চলো এবার তো আমরা আর বেশি জল ফল মেশাবো না, এবার আমরা পনিরটা দিয়ে দিতেই পারি। তো চলো আমাদের এ করা পনিরটা দিয়ে দিলাম। পনিরটা এর সাথে মিক্স করে দেবো। আর একটুখানি এ করার জন্য এতে আমরা মিশিয়ে দেবো একটুখানি সামান্য জল, যাতে ভেতরে জুসগুলো ঢুকে যায়। কাঁচা গন্ধ আগেই বলেছিলাম চলে গেছে, তো জল আমরা মেশাতেই পারি। চলো দাঁড়াও, একটুখানি অপেক্ষা করো, একটুখানি এ করে দিয়ে আমরা জলটা মিশিয়ে দিই। দেখো হালকা আমরা একটুখানি জল মিশিয়ে দিলাম। এবার আমরা একটুখানি টাইম দেবো এটাকে এ করার, ভেতরে জুসটা ঢুকে দেওয়ার। তারপরে আমরা ফাইনাল ফিগারটা নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। বন্ধুরা প্রায় হয়ে এসছে, গা মাখা হয়ে গেছে। এবার আমরা এখনই এটাকে বন্ধ করতে চলেছি। দেখো তেল পর্যন্ত ভেসে উঠেছে। দেখো আমাদের পাত্র রেডি। চলো এবার সোনিয়া তোমাদের কড়াই থেকে এখানে ঢালবে, ঢেলে তোমাদের ফাইনাল ফিগারটা দেখাবে। হ্যাঁ, এবার আমি হ্যান্ডেল করছি। এটার নাম হলো ধনিয়া পনির, নিরামিষ, কমপ্লিটলি নিরামিষ। মঙ্গলবারও তোমরা বা শনিবার যারা করো বা নিরামিষ যারা করো, খুব তাড়াতাড়ি 15 থেকে 20 মিনিট লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জাস্ট মশলাটা কষানো যেখানে টাইম লাগে বানিয়ে খেতে পারো। চলো এবার আমরা এখান থেকে এখানে ট্রান্সফার করে নিই, ট্রান্সফার করে ফাইনাল ফিগারটা দেখি। আমাদের রেডি হয়ে গেছে, এখনও টপক করছে, তো আমরা এ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। এবার সোনিয়া এটা তুলতে চলেছে। দেখো তুলে ঢালবেও এখানে, কত সুন্দর গ্রেভি হয়েছে দেখো, শুধু ফিগারটা শুধু দেখো। দেখো ঠিক আছে, এরকমভাবেই তোমরা বানিয়ে নেবে ধনিয়া পনির। আশা করি শেখাতে পারলাম খুব সহজেই তোমাদের রান্নাটা যেভাবে করতে হয়। একটু ঝাল হবে, ঝালটা পরিমাণ মতন শুধু দিয়ে দিও। আর অবশ্যই বানিয়ে খেও, আমাদের জানিও কিন্তু, ফিডব্যাক দিও। তোমাদের ফিডব্যাক আমরা পাচ্ছি, ভালো লাগছে, এটাতেও কিন্তু জানিও কেমন খেলে। চলো এই দেখো আমাদের ফাইনাল ফিগার চলে এসেছে। চলো ততক্ষণে যেন টাটা, বাই বাই, সবাইকে শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থেকো। আবার ফিরে আসবো কোনো নতুন ব্লগ নিয়ে, সবাই খুব সাবধানে থেকো। আমার কিছু বলা নেই, মনে হচ্ছে দেখে খুব ভালো হয়েছে পনিরটা, তো আমি খেয়ে তোমাকে বলবো কেমন হয়েছে। হ্যাঁ, টাটা।